হ্যালো বন্ধুরা, আজকে আমার রেসিপি ফুলকপি দিয়ে শোল মাছ। এভাবে তোমরা কে কে খাও আমি জানি না, কিন্তু আমরা খাই, খুব টেস্ট হয়, তাই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। এই যে আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আমি তেলে এগুলো ভেজে নেব। এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হোক, আমি আর এই রান্নাটা আর কী কী লাগবে আমি তোমাদের একটু বলে দিই। এই যে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, নিয়েছি একটা আলু ডুমো করে কেটে, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা জিরে লঙ্কা। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম কড়াইতে। মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দু পিঠ। এই যে আমি উল্টে দিয়েছি, খুব সুন্দর এক পিঠ ভাজা হয়ে গেছে। এই যে আমার মাছ ভাজা রেডি। এইবার কড়াইতে তেল নিয়ে নিলাম, তেলে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। ফোড়নটা একটুখানি ভাজা হোক, এরপর আমি দিয়ে দেবো ফুলকপি। ফুলকপির সাথে আমি দিয়ে দেব আলু। এই যে আলু ফুলকপি দিয়েছি, এবার দিয়ে দিলাম সামান্য হলুদ। হলুদটা মনে হচ্ছে একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম লবণ। তারপর তেলে খুব ভালো করে ফুলকপি আলু সব ভেজে নিতে হবে। এই যে তোমরাও এইভাবে ভেজে নেবে, খুব টেস্টি এই রান্নাটা, একদিন করে দেখো। এইবার দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজ ফুলকপি আর আলু একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে তোমরা ভেজে নেবে। এই যে আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এইবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম আদা বাটা, তারপর দেব জিরা বাটা, তারপর দেব লঙ্কা বাটা। মেনলি এই তিনটেই লাগে আমাদের সব রান্নাতে। এবার খুব সুন্দর করে মশলাগুলোকে ফুলকপির সাথে কষিয়ে নেব। ওপরে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষাতে হবে। এই দেখো বন্ধুরা, আমি তো আগেও বলেছি তোমাদের ভিডিওতে যে আমি একটু জল দিয়ে দিয়ে কষাই। যত কষবে রান্না তত টেস্ট হবে। এই যে আমার কষানো রেডি, মশলার পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিলাম আমি ঝোলের জন্য জল। এইবার একটু ফুটতে দিতে হবে ঝোলটা। ঝোলটা এই যে ফুটে গেছে, এইবার আমি ছেড়ে দেব মাছগুলো। মাছগুলোকে এই যে এক এক করে ছেড়ে দিলাম। এইবার মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে মাছের ভেতরেও ঝোলের স্বাদটা ঢুকে যায়। এই যে দেখো, আমার কিন্তু রান্নাটা প্রায় রেডি। আর আমরা যেহেতু একটু মিষ্টি খাই রান্নায়, তাই একটু দিয়ে দিলাম জাগেরি পাউডার। তোমরা যদি মিষ্টি না খাও এটা স্কিপ করে যাবে। খুব সুন্দর হয়ে গেছে রান্নাটা। এবার নামানোর আগে আমি দেব একটু গরম মশলা, ওই হাফ চামচের মতো। বন্ধুরা, এটা একবার বানিয়ে খেও এইভাবে। শীতকালে ফুলকপি যেই রান্নাতেই দেওয়া হোক না কেন, খুবই স্বাদের হয়। আর আমার এরকম নতুন নতুন রেসিপি তোমাদের যদি খুব ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে, আর কমেন্টে জানিও কেমন লাগছে রান্নাগুলো। তাহলে আমিও এরকম সুন্দর সুন্দর রান্না তোমাদেরকে উপহার দেব। আর এই দেখো, আমার পুরোপুরি রেডি ফুলকপি দিয়ে শোল মাছ। টাটা।